যাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর শিক্ষা বোর্ড অনলাইন ক্লাসরুম ও বাগেরহাট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। এসো তোমাদের সঙ্গে পরিচিত হই। আমি গাজী মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, চুলকাঠি গণসম্পুর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পর্দায় অষ্টম শ্রেণীর গণিত বই দেখতে পাচ্ছ। সুতরাং আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। তাই যশোর শিক্ষা বোর্ড অনলাইন ক্লাসরুম ও বাগেরহাট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ 1, 4, 7, 10, 2, 4, 8, 16। এইগুলো হচ্ছে প্যাটার্ন। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে রয়েছে। আমরা এই প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে ইতিপূর্বে 2টি ক্লাস করেছি। আজকে হবে আমাদের 3য় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্ল্যাকবোর্ডে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এটিও প্যাটার্নের একটি অংশ। তোমরা কি বলতে পারবে এগুলো কি? হ্যাঁ, তোমরা নিশ্চয় বলবে হ্যাঁ, এগুলো জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন, হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় জ্যামিতিক প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্ল্যাকবোর্ডে এতক্ষণ যে সব চিত্র রেখেছিলাম, এখন তোমরা তা পর্দায় দেখতে পাচ্ছ। এগুলো হলো জ্যামিতিক প্যাটার্ন। আমাদের আজকের পাঠ জ্যামিতিক প্যাটার্ন। এই পাঠ শেষে আমরা কি শিখবো একটু দেখে নিই। জ্যামিতিক প্যাটার্ন কি শিক্ষার্থীরা তা বর্ণনা করতে পারবে। জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করছো, 2, 4, 6, 8। এটিকে যদি আমরা জ্যামিতিক প্যাটার্নে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি এভাবে
তারপর লিখতে পারি এভাবে, আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি এইভাবে। আমরা বিভিন্নভাবে এই প্যাটার্নটিকে জ্যামিতিক উপায়ে লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা আরেকটি প্যাটার্ন দেখব। এখানে প্রথম 4 6 10 হলো, আমরা এটাকে লিখলাম 4। 6 লেখার জন্য আমরা কি করতে পারি? 6 লেখার জন্য আমরা এইভাবে করতে পারি। 10 লেখার জন্য আমরা 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 16 কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি 4 7 10 13 16। আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা জ্যামিতিক প্যাটার্ন আঁকতে পারি। আমরা আরো একটি প্যাটার্ন দেখি। শিক্ষার্থীবৃন্দ, 3 6 9 12, আমরা দেখি এটি হচ্ছে 3। 6 ক্ষেত্রে আমরা 3 6 1 2 3 4 5 6 7 8 9। আমরা এইভাবে জ্যামিতিক প্যাটার্ন আঁকতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ব্ল্যাকবোর্ডে যা শিখলাম, চলো আমরা পর্দায় দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রথম প্যাটার্নটি ছিল 2 4 6 8, আমরা সেটি জ্যামিতির মাধ্যমে দেখলাম। 2 নম্বর ছিল 4 6 10 16, সেটাও আমরা আঁকলাম। 3 নম্বর ছিল 3 6 9 12, সেটাও আমরা আঁকলাম। এবার আমরা কি শিখলাম সেই সম্পর্কে নিজেদের যাচাই করার জন্য আবারও ব্ল্যাকবোর্ডে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবার জানতে হবে পরবর্তী চিত্রে রেখার সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমরা এটি হচ্ছে একটি চিত্র। এর পরবর্তী চিত্রে আমাদের কয়টি রেখা তা বের করতে হবে। আমরা প্রথমে এটি দেখি। প্রথম চিত্রে কয়টি রেখা আছে? 1 2 3
4। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 7টি, তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 10। আমাদের প্রশ্ন, পরবর্তী চিত্রে কয়টি রেখা লাগবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী চিত্রে এইভাবে চিত্র এঁকে দেখি। এটি চতুর্থ চিত্র, এই পঞ্চম চিত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই চিত্রের রেখার সংখ্যা কয়টি? আমরা গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে চতুর্থ চিত্রে রেখার সংখ্যা 13টি। যদি বলা হয় পঞ্চম চিত্রে রেখার সংখ্যা কয়টি? আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি চিত্র নিয়ে, প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রথম চিত্রে রেখার সংখ্যা কয়টি? 1 2 3। দ্বিতীয় চিত্রে রেখার সংখ্যা 1 2 3 4 5। তৃতীয় চিত্রে রেখার সংখ্যা 1 2 3 4 5 6 7। আমাদের চতুর্থ চিত্র কিভাবে আঁকবো? এটি হচ্ছে চতুর্থ চিত্র। পঞ্চম চিত্র আঁকবো। এটি হচ্ছে পঞ্চম চিত্র। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখি চতুর্থ চিত্রে রেখার সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9। চতুর্থ চিত্রে রেখার সংখ্যা 9টি। আমরা দেখব পঞ্চম চিত্রে রেখার সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটি প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ এবং পঞ্চম চিত্র। আমরা দেখি প্রথম চিত্রে রেখার সংখ্যা কয়টি? 1 2 3 4, 4টি। দ্বিতীয় চিত্রে রেখার সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টি। তৃতীয় চিত্রে রেখার সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। চতুর্থ চিত্র আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব চতুর্থ চিত্রের রেখার সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি। পঞ্চম চিত্রের রেখার সংখ্যা বের করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম চতুর্থ চিত্রে রেখার সংখ্যা 13টি এবং চতুর্থ চিত্রে রেখার সংখ্যা 16টি। আমরা আরো কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ আর পঞ্চম। আমরা দেখি প্রথম চিত্রে রেখার সংখ্যা 1 2 3 4 5 6। দ্বিতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা চতুর্থ এবং পঞ্চম চিত্র আঁকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি চতুর্থ চিত্রে আমাদের রেখার সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমরা পঞ্চম চিত্রে রেখার সংখ্যা দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমরা এখানে দেখি, এখানে আরো একটি ঘর হবে। শিক্ষার্থী বন্ধুরা, 1 আমরা দেখি 1 1 এখানে আছে 1 2 3 4 1 2 3 4 5। পঞ্চম ঘরে একটা ঘর বেশি হবে। এবং সংখ্যাগুলো দেখি আমরা। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে দেখি 17 18 19 20 21 22 23 24 25। এখানে একটা আছে 26। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি প্যাটার্ন নিয়ে এবার আলোচনা করব। এটি প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ এবং পঞ্চম। প্রথম চিত্রে রেখার সংখ্যা আমরা দেখি 1 2 3 4 5 6 7। দ্বিতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমরা চতুর্থ চিত্র এখানে এইভাবে আঁকবো। এখানে আছে 1 1 2 3, যা আছে তার চেয়ে আমরা একটা ঘর বেশি আঁকবো। এখানে আমরা রেখার সঙ্গে গুণে বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
19 20 21 22। আমরা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা জ্যামিতিক প্যাটার্নে রেখার সংখ্যা বের করতে পারবো। এতক্ষণে আমরা ব্ল্যাকবোর্ডে যা আঁকলাম তা পর্দায় প্রদর্শন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ছিল জ্যামিতিক প্যাটার্ন নিয়ে। আমরা এতক্ষণে জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে জানলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, শারীরিক দূরত্ব বজায় রেখে চলো। তোমাদের সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। আবারও দেখা